मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहु लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगान सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय श्री भगवानेर आजकेर आविर्भाव महोत्सवे आज आमरा समवेत हয়েছি। এখন আমার বলার বিষয় অক্ষয় কুমার সেন বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে কিছু অংশ পাঠ এবং আলোচনা। আমরা যে অধ্যায় থেকে পড়ব সেটির নাম পেনিটির মহোৎসবে আগমন এবং কলুটলায় চৈতন্য আসন গ্রহণ। কলুটলায় চৈতন্য আসন গ্রহণ এই অংশটি আমরা পড়ব না, প্রথম অংশটি পড়ব। পেনিটির চিরার মহোৎসবে শ্রীরামকৃষ্ণদেবের এবং কলকাতার ইয়াং বেঙ্গলদের নিয়ে যাওয়ার গল্প আমরা অনেকেই পড়েছি। পুঁথির আজকে যে অংশ থেকে পড়া হবে সে অংশে যখন শ্রীরামকৃষ্ণ একাকী যেতেন এবং তাকে পাহারা দেওয়ার জন্য মথুরা মোহন বিশ্বাস যেতেন সেই সময়কার একটি গল্প, সে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। পুথিকার লিখছেন, অপূর্ব প্রভু প্রচার কইলা প্রভু ভগবান কুলহারা জীবে দিতে শিক্ষারও বিধান এক মনে শুনমন যত্ন সহকারে ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে নামে চারি অংশে ভাগ করিয়াছি পুঁথি প্রথমেতে বাল্যলীলা বালক সংহতি দ্বিতীয় ভাগবত লীলা বিকাশ যৌবন সমাপন অগণন কঠোর সাধন তৃতীয় প্রকাশ আর ভক্তগণে টান চতুর্থে বিবিধ ভাব অপূর্ব ব্যাখ্যান কিন্তু মন যদি দেখো করিয়া বিচার জন্মাবধি শ্রীপ্রভুর কেবল প্রচার প্রচার বিবিধাঘার নানাবিধ ভাবে পুরাতে ভক্তের সাদ শিক্ষা দিতে জীবে। এই অধ্যায়ের সূচনা হয়েছে, আপনারা জানেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি যখন প্রথম লেখা হয় 4টি খণ্ডে আলাদা আলাদা করে লেখা হয়েছিল এবং তখন প্রতি খণ্ডের নাম ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত। পরবর্তীকালে এটি যখন 4টি খণ্ডে একত্রিতভাবে প্রকাশিত হয় তখন এর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। তাই পুঁথিকার বলছেন যে 4টি খণ্ডে তাঁর এই পুঁথিকে আমি ভাগ করেছি। প্রথমে বাল্যলীলা বালক সংহতি, তার বাল্যলীলার গল্প আছে। দ্বিতীয় তার কঠোর সাধন, তার তিনি যখন কলকাতা এলেন সেখান থেকে এই লীলার ঘটনা বলা শুরু এবং দীর্ঘ 12 বছরের যে সাধন সেই সাধনের গল্প এখানে আছে। তৃতীয় তাঁর সেই ভাষায় যখন ফুল প্রস্ফুটিত হচ্ছে ধীরে ধীরে একটি একটি করে ভক্তকুল এক একদিকে আসছেন তার কাছে এবং চতুর্থে তাঁর সেই নানা ভাব যেটি চিরস্থায়ী মানুষের মনের ভেতরে জেগে গেছেন সে এক একটি ভাবকে প্রকাশ করেছেন। পুথিকার বলছেন যদিও এটি 4টে ভাগে ভাগ করা, শ্রীরামকৃষ্ণ জীবনের 4টি অংশ থেকে বলা আছে, কিন্তু প্রত্যেকটি ভাবের একটাই উদ্দেশ্য,
কেমনভাবে তিনি মানুষকে বদল করেছেন, শিক্ষা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেবের এই স্পেশালিটি হচ্ছে তার ওয়ে অফ টিচিং, তার বলবার স্টাইল, শেখানোর স্টাইলটা। এরম ভালো মাস্টারমশাই আমরা খুঁজে পাবো না কখনো। বাল্যলীলায় আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণদেব তার পাঠশালায় গিয়েছেন, পাঠশালার গুরুমশাই শুনলেন যে লেখাপড়া বিশেষ করে না, আর ছেলেপুলেদের নিয়ে খুব যাত্রা টাত্রা করে। একদিন তিনি বললেন, গদাই তুমি নাকি অসম্ভব ভালো যাত্রা করো, একটু যাত্রা করে দেখাও দেখি। গদাই অপেক্ষা করছিলেন এই সুযোগ, নেচে গেয়ে অভিনয় করে সমস্ত কিছু করে দেখালেন। ছাত্ররা, মাস্টারমশাই সবাই হেসে একেবারে লুটোপুটি খাচ্ছে গদাইয়ের অভিনয় দেখে। সেই আওয়াজ শুনে সন্নিহিত অঞ্চলের মানুষরা তারাও এসে একদুন জুদুন করে একত্রিত হলো। একদিন, দুদিন, তিন দিন অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু প্রত্যেক দিন গদাই সময় মতো আসেন। চতুর্থ দিন আর গদাই সময় মতো আসেন না, কিন্তু সবাই আর অন্য কথা বলে না, শুধু গদাই চিন্তা করে। অদ্ভুত, তিনি যদি বলতেন আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমাকে চিন্তা করো, কাঁচকলা, কেউ তাকে চিন্তা করতো না। কিন্তু এমন তিনি কি কল করলেন যার মধ্যে পড়া মাত্র তাকে চিন্তা ভিন্ন আর কোনো উপায় রাখলেন না। তিনি তার ভেতরে, তিনি সত্যগুণরূপী, তাকে চিন্তা করলে সে আমাদের ভেতরে আমরা রজতমকে অতিক্রম করে সাত্ত্বিক অবস্থায় যাই। তাই পুথিকার লিখছেন, অপূর্ব প্রচার কইলা প্রভু ভগবান, কুলহারা জীবে দিতে শিক্ষার বিধান। এক মনে শুনমন যত্ন সহকারে, ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে। বলছেন কুলহারা জীব, কুলহারা জীব আমাদের, আমরা ঠিক পথ খুঁজে পাই না। এই পুঁথিতেই এক জায়গায় একটা ভারী সুন্দর বর্ণনা আছে, যেখানে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ একটা বড় তরী নিয়ে এসেছেন, একটা বড় নৌকা নিয়ে এসেছেন। গঙ্গার ধারে সেই তরীটিকে বাঁধা হয়েছে, বেঁধে তিনি ডাকছেন, ওরে তোরা কে কোথায় আসবি আয়। যারা পাড়ে দাঁড়িয়েছিল তারা টপ টপ করে নৌকায় উঠে পড়লো, যারা একটুখানি দূরে ছিল তারা খোঁজ করে চলেছে কোথায় কোথায়। আর আরেক দল লোক তারা বলছে ঠিক আছে, ভগবান কি একবারই এসেছেন, আরও পরে আরও ওরকম তরী নিয়ে আসবেন, আমরা আমাদের সময় ব্যয় করি। ঠাকুর কিন্তু তা করলেন না, ভালো করে কোমরে কাপড়টা বেঁধে কষে কটকট করে এগিয়ে গেলেন, হাত ধরে হিড় করে টানতে টানতে আমাদের নিয়ে এলেন সেই নৌকায়, মুক্তির নৌকায়। তাই বলছেন কুলহারা জীব, আমরা যারা সত্যি সত্যি কুল হারিয়েছি আর যারা সত্যি সত্যি কুলে ফিরে যেতে চাই না, তাদের সবার মুক্তির ব্যবস্থা তিনি করছেন। অদ্ভুত তার সুন্দর, বলছেন এক মনে শুনমন যত্ন সহকারে, ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে। আমার হৃৎপদ্মকে প্রস্ফুটিত করা, আমি বুঝি না বুঝি এটাই আমার জীবনের উদ্দেশ্য, কিন্তু তিনি তার লীলাকে এত সহজ করে প্রকাশ করেছেন, এত সহজভাবে আমাদের কাছে এনে দিয়েছেন যে আপনা আপনি স্পর্শ মাত্রই আমাদের কমলকলি প্রস্ফুটিত হয়। রামায়ত এক সাধুর কাছে ঠাকুর গিয়েছেন আড়িয়া দহে, তাকে বর্ণনা আছে, তিনি যে মুহূর্তে শ্রীরামকৃষ্ণকে দেখলেন মনে হলো যেন সূর্যের আলো যখন পদ্ম ফুলের ওপর পড়ে, পদ্ম ফুলগুলো আপনা আপনি বিকশিত হয়ে যায়, ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, তাকে দর্শন করা মাত্র তার হৃৎপদ্ম বিকশিত হচ্ছে। তাই বলছেন ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে, তার লীলা শুনলে আমাদের হৃদয়ে, আমাদের ভেতরের যে পদ্মটি সেটি বিকশিত হবে। পুথিকার লিখছেন, পানিহাটি নামে গ্রাম আছে গঙ্গা তীরে, মহোৎসব হয় তথা বৎসরে বৎসরে, নদিয়ায় যবে গৌরচন্দ্র অবতারে, নিতাই করেন তার মহিমা প্রচার, হরিনাম বিলাইয়া ফিরি স্থানে স্থানে, একদা আইল এই পানিহাটি গ্রামে, অবধূত নাহি গেলা কারো বাসস্থলে, কাটাইলা গোটা রাতি এক বটমূলে, হেথা যত ভক্তগণ খুঁজে চারি ভিতে, নিতাই কোথায় গেলা না পায় দেখিতে, উচাটন মনে ফিরে হেথায় সেথায়, পরদিনে বটমূলে দর্শন পায়, মহানন্দে ভক্তবৃন্দে একত্র হইয়া, চিরাভোগ দিলা গৌর চাঁদে উদ্দেশিয়া, আর কইলা সংকীর্তন আনন্দ অপার, সমবেত লোকজন হাজারো হাজার, সে হতে বঙ্গেতে যত গৌর ভক্তগণে, বর্ষে বর্ষে মহোৎসব করে সেই দিনে, অদ্যাবধি চলিতেছে সেই রূপ ধারা, দলে দলে সংকীর্তন কে করে কিনারা। পুথিকার বলছেন যে গঙ্গার তীরে একটি জায়গা আছে, তার নাম পানিহাটি, পণ্যহাটি, এই কথাটি অপভ্রংশ হতে হতে পানিহাটিতে রূপান্তরিত হলো। গঙ্গার তীরে আগে গঙ্গার ওপর দিয়ে সেই জিনিসপত্র বোঝাই সেই ফেরি যাতায়াত করত,
এবং সেইখানে নামানো হতো এবং সেখানে সেই পণ্যের হাট বসতো। পরবর্তীকালে গঙ্গা যখন মজে গেল তখন আর সেই পথটা থাকলো না, কিন্তু নামটা থেকে গেল। সেই পণ্যহাটি বদলাতে বদলাতে পানিহাটিতে রূপান্তরিত হলো। নদিয়ায় গৌরচন্দ্রের প্রতিনিধি হিসেবে নিত্যানন্দ মহাপ্রভু ঘরে ঘরে গিয়ে ভগবানের নাম বিতরণ করার কাজ করতে শুরু করেছিলেন। তিনি একবার এক রাত্রে এই পানিহাটিতে এসে উপস্থিত হলেন, কারুর বাড়িতে গেলেন না। এদিকে গৌর ভক্তরা খুঁজে চলেছে, কোথায় তিনি, কোথায় তিনি, কোথায় তিনি। তিনি কারুর বাড়িতে গেলেন না, গঙ্গা তীরবর্তী এক বটবৃক্ষের তলায় বসে থাকলেন। সারা রাত খুঁজে ফেরার পর ভোরবেলা তারা তাকে খুঁজে পেলেন। আনন্দে উৎফুল্ল তারা, ক্ষুধার্থ নিত্যানন্দ মহাপ্রভুর উদ্দেশ্যে তারা তাকে খাওয়াবেন বলে এই দই, চিড়ে, মুরকি এই সমস্ত মাখলেন। শ্রী গৌরাঙ্গের উদ্দেশ্যে তা ভোগ নিবেদন করলেন এবং তা নিত্যানন্দ মহাপ্রভুকে দিলেন। এখানে এই গল্পটাই বলা আছে, আমরা এটাই শুনি। নিত্যানন্দ মহাপ্রভুর সেই স্মরণে, সেই চিরার উৎসব স্মরণে এখনও প্রতি বছর সেইখানে চিরার মহোৎসব হয়। ঠাকুরের বড় আনন্দ, খুব ইচ্ছা সেখানে যাওয়ার। পুথিকার লিখছেন, প্রভুর আনন্দ বড় পানিহাটি যেতে, জলপথে তরি যোগে ভক্তগণ সাথে, বারে বারে শ্রীপ্রভুর তথাগমন, হরিভক্ত কত শত চিনে বিলক্ষণ, প্রভুরে দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমধুর কণ্ঠস্বর ভক্তি মাখা গীতি, মহান মূরতি ঠাম তাহার উপর, গোসাই মহন্ত ভক্ত কাতারে কাতারে, ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায়, ভক্তি ভরে লুটাইত শ্রীপ্রভুর পায়, সর্বভাব স্বভাবেতে পাষণ্ডীর দল, মুখে ভরা নিন্দাবাদ হিংসা হলাহল, যুগে যুগে অবতার শ্রীপ্রভু যখন, নিশ্চয় লীলায় আসি হয় সংমিলন, দেশ হিংসা পূর্ণ হৃদি গায়ে নামা বলি, বিচিত্র চিত্রিত অঙ্গ হাতে ঝুলে ঝুলি, ঠসকেতে বাঁধা টিকি তুলসীর মালা, সরু মোটা কণ্ঠি ধরে সুশোভিত গলা, জলে ডুবা শুষ্ক কাঠ নাহি তায়ে রস, অভিমানে আছে ফুলে কিসে মিলে যশ, মূলে নাই গুরুপদ সাজ মাত্র ভান, মানির হানিয়া নিতে নিজে নিতে চায় মান, এমন গোসাই যারা গোড়া নামে খ্যাত, প্রভুদেবে দেশ হিংসা বিশেষ করিত, গণ্ডাদরে একত্তরে হয়ে একবার, মানস প্রভুর অঙ্গে করে অত্যাচার। ঠাকুর বরাবরই খুব পানিহাটি যেতে ভালোবাসতেন, জলপথে, গঙ্গা পথে। আমরাও গিয়েছি, মঠ থেকে এখানে জলপথে গিয়েছি বারবার, তাই ঠাকুর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তাকে দেখতে হরিভক্তরা বড় ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? প্রভুরে দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমধুর কণ্ঠস্বর ভক্তি মাখা গীতি। তার প্রেমময় স্বভাব, তার অপূর্ব সুন্দর চেহারা, তার অসাধারণ কণ্ঠ, সব দেখে তারা অবাক হয়ে যেত। মোহন মূরতি ঠাম তাহার উপর, গোসাই মহান্ত ভাব কাতারে কাতারে। বলছেন তার সে অপূর্ব সুন্দর, তাকে দেখতে মোহিত হয়ে যাচ্ছে, চোখ একবারে মোহিত হয়ে যাচ্ছে, বারবার দেখে মনে হচ্ছে দেখি। আমরা এই উদাহরণটা সব সময় দিয়ে থাকি। এখন স্মার্টফোনে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি। সেদিনকে একজন বলছিলেন, সকালবেলা উঠেই স্মার্টফোনে শ্রীরামকৃষ্ণের ছবিটা একবার দেখার চেষ্টা করি, জুম করতে থাকি, জুম করতে থাকি, জুম করতে থাকি, আর দেখছি আর দেখছি, মনে হচ্ছে আরও দেখি, মনে হচ্ছে খানি চোখটা দেখি, খানি ঠোঁটটা দেখি, তার হাসিটা দেখি, মুখটা দেখি, বারবার দেখি, বারবার দেখি, কারণ তাকে দেখতে 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 ভীষণ আনন্দ হচ্ছে আমাদের। পুথিকার বলছেন, এবং তার এই দিব্য রূপ, তার এই দিব্য কণ্ঠস্বর, তার এই প্রেমময় কথা, তার এই দিব্য স্বভাব দেখে সেখানকার যত গোসাই পণ্ডিতরা তারা সবাই অত্যন্ত আনন্দে মত্ত হয়েছিলেন। তারা ঠাকুরকে তারা বড্ড ভালোবাসতেন। বলতেন তিনি যখন আসতেন তার পায়ের কাছে লুটিয়ে পড়তেন। আর এরা যারা ওখানে কিছু মানুষ আছেন যারা একবারে রিচুয়ালগুলো ঠিক ঠিক মানেন, খুব ভালো করে টিকা তিলক মাখেন, কপালে এই টিকিতে একটা ছোট্ট করে ফুল লাগান, গলায় অনেকগুলো কাঠের হার পরেন, তারা ভাবতে থাকেন নিজেদের যারা প্রভু বলে মনে করেন, যারা বাহ্যের দিকে, বাইরের দিকে সাজে যারা গৌরভক্ত হবার চেষ্টা করছেন, অথচ অন্তরে গৌরাঙ্গ মহাপ্রভুকে খোঁজারও চেষ্টা করছেন না, তাদের মনের ভেতরে ভীষণ রকমের হিংসা যে আমরা এখানে আছি, এত বছর ধরে আছি,
রেজিস্টার্ড ভক্ত আমরা, আমাদের দিকে তো কেউ ফিরেও তাকায় না, এ কেমন ব্যাপার? তাই সবাই মিলে একজন দুষ্ট আর দুষ্ট এরকম দুষ্টের দল একত্রিত হয়ে একটা নতুন পন্থা তারা নিলেন, যে এবার যখন পানিহাটিতে শ্রীরামকৃষ্ণদেব আসবেন তখন তাকে আচ্ছা করে শিক্ষা দেওয়া, খুব মারধর করা হবে, এমন মারধর করা হবে যাতে আর ভবিষ্যতে তিনি পানিহাটি আসার সামান্যতম চেষ্টাটুকুও না করেন। পুথিকার লিখছেন যে কথায় কথায় উঠে মথুরের কানে, পাষণ্ডীগণের কি বাসনা মনে মনে, সেই হেতু এইবার গমন যখন, মহাবলী মাড়োয়ারি বীর চারিজন, শ্রীঅঙ্গ রক্ষার হেতু প্রভুর সংহতি, দিতে চায় শ্রীমথুর ভক্ত অধিপতি। হাসি মাসি প্রভুদেব দিলেন জবাব, তীর্থস্থানে ইহা অতি রাজসিক ভাব, আসবাব সঙ্গে অঙ্গ রক্ষক সেনানী, কি কাজ রাখিবে মোরে জগত জননী। কথায় কথায় কথা মথুরানাথের কানে গিয়ে উপস্থিত হলো। মথুরানাথ বললেন, তোমাকে বাবা একা ছেড়ে যেতে চাই না, 4 জন মহাবলী তোমাকে আমরা দেব, তারা তোমাকে রক্ষা করবে। শ্রীরামকৃষ্ণ ফুৎকারে উড়িয়ে দিলেন তার সেই প্রস্তাব, বললেন জগন্মাতার উপর আমি বিশ্বাস রাখি, জগন্মাতা যদি আমাকে রাখার হয় তাহলে আমি থাকব, আর যদি জগন্মাতার ইচ্ছা হয় যে আমি ওদের হাতে নিগৃহীত হব, তাহলে তুমি যতই পণ্ডিত পাঠাও, যতই মহাবলীদের পাঠাও, আমি নিগৃহীত হব। অতএব জগন্মাতার উদ্দেশ্যে আমি যখন জীবন গঠন করেছি, আমাকে আমার মতো করে থাকতে দাও। মথুরানাথ কিন্তু কিছুতেই তাকে ছাড়ছেন না। পুথিকার লিখছেন, ঠাকুর চলেছেন একাকী ইয়েতে পানিহাটির উদ্দেশ্যে, অনেক ভক্তগণ চলছেন, তারই মাঝখানে নৌকার মধ্যে সাধারণ দিনহীন ভক্ত বেশি, কেউ তাকে চিনতে পারছেন না। কিন্তু যত পানিহাটির কাছে আসা এগিয়ে যেতে থাকলো নৌকা, এক অদ্ভুত পরিবর্তন হলো তার। পুথিকার লিখছেন, তরি যোগে জলপথে গঙ্গার উপর, কিভাবে চলেন প্রভু শুনহ খবর, অগণ্য কীর্তন দল গায়ে দলে দলে, মহা উৎসবের দিন বটবৃক্ষ মূলে, শ্রবণ বধির বলে না পারি কহিতে, পশিল প্রভুর কানে বহু দূর হতে, অতুল আনন্দ তার হৃদে উঠি মাঝে, অতুল আনন্দ তার উঠে হৃদি মাঝে, যতই শুনেন খোল করতাল বাজে, বিভরাঙ্গ প্রভুদেব ভাবের আবেশে, পুলকাশ্রু ঘন ঘন বদন বিকাশে, যখন যে ভাব হয় প্রভুর অন্তরে, সলক্ষণে ফুটে উঠে বদন মুকর, দীনেশ কিরণে যেন সকল বরণ, নানান ভাবময়ে তেন প্রভু নারায়ণ, সাধ্যকার বলে উঠে ভাবের চেহারা, যত সন্নিকট স্থানে তত বাহ্যহারা, শ্রীতরি তরিতে সংলগ্ন তরি, তীরেতে সংলগ্ন তরি হইল যেই কালে, লম্ফদানে প্রভুদেব উঠিলেন কুলে, ভাবরূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়, তীর গতি পশিলেন কীর্তনের দলে, গরজে কীর্তন দল হরি হরি বলে, গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার সনে, অপূর্ব প্রভুর নৃত্য নৃত্যেরও মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি, শক্তিময় হরিনাম ফুটে শ্রীবদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে, কি অধিক মিঠা জিনিস শ্রীপ্রভুর স্বর, পাছু পরে বেনুরব যোজন অন্তর, এত দূর চিতহর সমরূপ তেজে, বারেক শুনিলে হৃদে জন্ম জন্ম বাজে, মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে, অপার আনন্দ পায় কীর্তনিয়াগণ, লুটান ধরণী ধরি প্রভুর চরণ, দর্শকের জনতারা ঠেলিয়া চারপাশে, কখনো শ্রী অঙ্গে করে যতনে বাতাসে। ঠাকুর চলেছেন পানিহাটির উদ্দেশ্যে, একেবারে সাধারণ মানুষের মতো বসে আছেন, দেখে বোঝার উপায় নেই যে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি চলেছেন আর আমাদের মতো আর 5 জন মানুষের মতো, কিন্তু আর 5 জন তো থাকা যায় না। যত পানিহাটির কাছে আসছেন, যত খোল কীর্তনের আওয়াজ হচ্ছে, তিনি কিচ্ছু শুনতে পাচ্ছেন না, শুধু এই একটা বৃন্দ সমবেত সঙ্গীত আর আওয়াজ সেটি শুনছেন। শুনতে শুনতে তার ভেতরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে। পুথিকার বলছেন, পশিল প্রভুর কানে বহু দূর হতে, অতুল আনন্দ তার উঠে হৃদি মাঝে, যতই শুনেন খোল করতাল বাজে,
বিভরাঙ্গ প্রভুদেব ভাবেরও আবেশে, পুলকাশ্র ঘন ঘন বদন বিকাশে, যখন যে ভাব হয় প্রভুর অন্তরে, সলক্ষণে ফুটে ওঠে বদন মুকুরে। বলছেন ঠাকুরের আস্তে আস্তে পরিবর্তন হতে থাকলো, তার সেই সমস্ত শরীর একবারে শিথিল হয়ে যেতে থাকলো, সাধারণ কাজ আর সে আর করতে পারছে না, লোমগুলো খাড়া হয়ে গেছে, চুল খাড়া হয়ে গেছে, আনন্দে তিনি বিভোর হয়ে গেছেন। আর তার অন্তর্নিহিত আনন্দ প্রকাশিত হচ্ছে তার মুখের মধ্যে দিয়ে, জ্যোতির্ময় হয়ে উঠেছে, আনন্দে ফুটি ফাটা হয়ে আছেন। আর সেই আনন্দ যারা দেখছে তারা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। সাধারণের মাঝে এক অসাধারণ মানুষ, কি করছেন তিনি? তিনি দাঁড়িয়ে পড়েছেন নৌকার ভেতরে, নৌকা চলেছে তীরের দিকে। বলছেন দিনেশ কিরণ যেন সকল বরণ, নানা ভাবময় তেন প্রভু নারায়ণ, সাধ্যকার বলে ওঠে ভাবেরও চেহারা, যত সন্নিকট স্থানে তত বাহ্যহারা। আপনারা যারা কোণার্কে সূর্য মন্দির দেখেছেন, সেখানে দেখবেন সূর্যের তিনটে রূপ আছে, প্রভাত সূর্য, অপরাহ্ন সূর্য, মধ্যাহ্ন সূর্য, অপরাহ্ন সূর্য। সকালের সূর্য সে একবারে বাবলিং, যুদ্ধের সাজে বসে আছেন, তিনি লীলা করতে বেরোবেন, তার রথ নিয়ে বেরিয়ে পড়েছেন। দুপুরের তার সে এত জ্যোতি, তার দিকে চোখ দিয়ে দেখা যাচ্ছে না। কিন্তু সন্ধ্যাকাল অপরাহ্ন যখন এসে উপস্থিত হয়েছেন, ক্লান্তভাবে চুল খসে পড়েছে, তিনি একবারে যেন তার শরীর শিথিল হয়ে যাচ্ছে, দেখা মাত্র সেই ক্লান্তি যেন আপনার ভেতরে সঞ্চারিত হয়। বলছেন সূর্যের এই যে বদল, সারাদিনে নানা রূপ, তার যে বদল, শব্দ দিয়ে রূপ দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে চেহারার বদল, শব্দ দিয়ে রূপ দিয়ে প্রকাশ করা যায় না। বলছেন ভাবরূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়। শব্দ দিয়ে আপনার চোখের সামনে যে ছবি একটা এঁকে দেবো, এ সাধ্য পুথিকারের নেই। পুথিকার তাই বলছেন যে ভাবরূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়। তাই তিনি ঘটনা প্রবাহগুলো বলতে থাকছেন। যেই তরি গিয়ে তীরে ঠেকেছে, তাকে বাঁধাও হয়নি, এক লাফ দিয়ে ঠাকুর সেই তীরেতে উঠে পড়েছেন, ছুটছেন, যেখানে সেই কীর্তন হচ্ছেন সেই বটবৃক্ষের নিচে ছুটছেন। জুতো খসে পড়ে গেছে, কোথায় কি আছে তার কোনো ঠিক নেই, তিনি গিয়ে সেখানে ঢুকে পড়ে নাচতে শুরু করেছেন। গায়ক বাদক যত ছিল কি সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার সনে। অপূর্ব প্রভুর নৃত্যেরও মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি। কীর্তনের দল আগে তারা নিজেরাই কীর্তন গান করছিল, নাচছিল, কিন্তু প্রভু গিয়ে এমন এক কীর্তন দেখালেন, সবাই নিজের ভাব ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণকে ঘিরে তার সঙ্গে সঙ্গে গাইতে থাকলেন, তার মতো করে নাচতে থাকলেন, যেন একটা অদ্ভুত লহরী, নতুন একটা রূপ খেলা শুরু হয়ে গেল। বলছেন দেখিলে কি ভাব হয় কহিতে না পারি, অপূর্ব প্রভুর নৃত্যেরও মাধুরী। শক্তিময় হরিনাম ফুটে শ্রীবদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে। কি অধিক মিঠা জিনিস শ্রীপ্রভুর স্বর, পাছুরবে বেনুরব যোজন অন্তর। এত দূর চিতহর সমরূপে তেজে, বারেক শুনিলে হৃদে জন্মে জন্মে মাঝে। মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে। তিনি গাইছেন সে অপূর্ব সে গলার স্বর। পুথিকার এক জায়গায় বলছেন 3 রকমের স্বরকে যদি একসঙ্গে মথিত করা যায়, বীণার সেরা সুর, বেনুর সেরা স্বর আর কোকিলের সেরা সুর, এই 3টিকে যদি একত্রিত করে মন্থন করা হয়, তার থেকে যে নির্যাস বেরোবে শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর তার চেয়েও সুন্দর। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে তারা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছেন ঠাকুর সকালে উঠে শ্রীগুরু হরি এই বলতেন প্রত্যেকটি ঠাকুরের ছবির সামনে। বলছেন এত অপূর্ব গলার স্বর, মনে হতো পাথরও যেন গলে যাবে। বলছেন তার এমন গলার স্বর, সবাই যেন তার পেছন পেছন ছুটছে, আর তাদের সেই স্বরের স্মৃতি এত তীব্র, ঠাকুরের নাচের স্মৃতি, স্বরের স্মৃতি এত তীব্র যে বলছে এ জনম কেন, পরবর্তী জনমেও তার চিত্র তাদের কাছে থেকে যায়। আপনারা যারা অ্যাকাউন্টস করেন দেখবেন আপনাদের 2টো কথা লিখতে হয়, পাতার শেষে লেখেন ব্যালেন্স CF, ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, আর ওপারে গিয়ে লেখা হয় ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড। এখানেও ঠিক সেরকম, স্মৃতি ক্যারিড ফরওয়ার্ড, পরের পাতায় গিয়ে আমরা লিখছি স্মৃতি ব্রট ফরওয়ার্ড। সেই দিব্য স্মৃতি আমরা যেন বয়ে নিয়ে চলেছি, এমন পার্মানেন্ট ছাপ, এমন একটা পার্মানেন্টভাবে তিনি আমাদের মনের ভেতরে দিয়ে দেন। হেথায় মথুর ঘরে নানাবিধভাবে, পাঠাইয়া প্রভু দেবে পেনেটি উৎসবে। বড়ই ব্যাকুল প্রাণ প্রভুর কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে।
সেই হেতু ভক্তবর ছদ্মবেশে গায়, দ্রুতগতি উত্তরিলা শ্রীপ্রভু যেথায়। দেখিলা গোপন প্রভু সংকীর্তনে নাচে, রীতিমতো সাথী যত সন্নিকটে জুটে। অপরে শ্রীমূর্তি দেখে হয়ে মুগ্ধ মন, নানা রূপে করিতেছে শ্রীঅঙ্গ সেবন। ভক্তবর শ্রীমতুর মহাপ্রীত মনে, গোপনে গমন যেন ফিরিলা গোপনে। ধন্য ভক্ত শ্রীমথুর ভুবন মাঝারে, নাইক ইয়াত্তা ভক্তি কত ভক্তি ধরে। অগাধ ভক্তি যদি না থাকিবে ঘটে, চিন্তামণি আপনি ভবনে কার জুটে। মথুরানাথ শ্রীরামকৃষ্ণদেবকে এত ভালোবাসতেন, তার সেই চিন্তা, সেই দেশি পণ্ডিতেরা তাকে বোধহয় ধরে মারধর করবে, তাই তিনি গোপনে ছদ্মবেশ নিয়ে তার পেছন পেছন গেলেন। গিয়ে দেখলেন এক অপূর্ব চিত্র, ঠাকুর এক নতুন দল তৈরি করে ফেলেছেন। সেইখানে যারা ছিল তাদের মাঝখানে এমন নাচ গান শুরু করেছেন, তারাই শ্রীরামকৃষ্ণকে ঘিরে হাঁটছে, তারাই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আনন্দ করছে, এবং তিনিও যেন তার মধ্যে রয়েছেন। মথুরের মনে হলো এখানে তার কোনো রকম কোনো বিপদ হওয়ার নেই, তাই যেমন আনন্দে তিনি এসেছিলেন তেমনি আনন্দ সহ তিনি ফিরে গেলেন। পুথিকার লিখছেন, এখানে প্রভুর নৃত্য হরি সংকীর্তনে, অগণন লোক তার নাচে চারি পানে। নরনারী ভক্তা ভক্ত নাচিছে সকলে, যতেক পাষণ্ডী নাচে হরি হরি বলে। দেশ হিংসাকারী যত গোসাইয়ের দল, প্রভুর কৃপায় নাচে আনন্দ বিহ্বল। মহোৎসবে উপনীত যত ভাগ্যবান, অতি দিব্য ভাবানন্দে সবে ভাসমান। না জানে আনন্দ এত কোথা হতে আসে, আনন্দ আকর প্রভু মহাগুপ্ত বেশে। অপূর্ব মধুর লীলা আকার ধারণে, ক্ষুদ্র অনুমাত্র জীব নাচে প্রভু সনে। জয় 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 যত দর্শকের গণ, পদরেণু সবাকার মাগে এ অধম। সংকীর্তনে মহাশ্রমে শ্রীঅঙ্গে প্রভুর, শ্বেত জল অবিরল ঝরিছে প্রচুর। সঙ্গে ভক্তগণ সবে ভীতচিত হইয়া, বাহির আনিল তাই একত্রে ধরিয়া। ঠাকুর নাচছেন হরি সংকীর্তনে, যেন মনে হচ্ছে তিনি আনন্দ বিতরণ করে চলেছেন। যে সমস্ত দেশি বৈষ্ণবরা যারা তাকে মারধর করবেন বলে ঠিক করেছিলেন, তারাও তার সঙ্গে নাচতে আরম্ভ করেছেন। তারা অনুভব করছেন এক অপার আনন্দ তাদের মধ্যে। তারা তো রোজ এরকম কীর্তন করেন, এরকম আনন্দ তারা তো পায় না। ভুলেই গেছেন তারা যে তারা শ্রীরামকৃষ্ণকে মারধর করবেন বলে এসেছিলেন, তাদের উদ্দেশ্য সমস্তটুকু হারিয়ে গেছে। তারাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে হরি 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 করে নাচছেন। পুথিকার বলছেন যে অতি দিব্য ভাবানন্দে সবে ভাসমান, না জানে আনন্দ এত কোথা হতে আসে, আনন্দ আকর প্রভু মহাগুপ্ত বেশে। এইখানে হচ্ছে অবতারের স্পেশালিটি। অনেক সময় কি হয় জানেন তো, আমাদের ভেতরে সমস্ত শক্তি, স্বামীজি বলছেন না, সব শক্তি আমাদের ভেতরে আছে। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে আমাদের ভেতরে সে দিব্য ভাব যা আগে থেকে ছিল তার বিকাশ সাধন। এইখানে দুটো কথা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অলরেডি ইন ম্যান আর ম্যানিফেস্টেশন। এগুলো আমাদের মধ্যে ছিল, শুধুমাত্র বিকশিত হচ্ছে। এই যে দেশ যারা বৈষ্ণব, যারা গোঁড়া বৈষ্ণব, যারা শ্রীরামকৃষ্ণকে ধরবেন বলে মানছেন, আদতে তারা ভক্ত, কিন্তু আমির অহংকারে আমির চাদর এমন করে তাদের গায়ে পড়েছিল, তারা তাদের স্বরূপটা দেখতে পাচ্ছিলেন না। তাই তাদের মধ্যে সাধন ভজন করে কোনো আনন্দ নেই। শ্রীরামকৃষ্ণ এলেন, এক ধাক্কায় তাদের গায়ের সমস্ত চাদর টাদর খুলে দিলেন। সে আমির চাদর ভূপতিত হয়ে গেল এবং তিনি নাচছেন আর গাইছেন, এবং সকলে তাদের হৃদয়ের আনন্দ অনুভব করলো। আলাদা করে কোথাও নেই, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলে চিনু কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হিয়ার পানে চাইনি। এ তো আমাদের নিত্য জীবনের গল্প। আমরা আনন্দকে বাইরে থেকে খুঁজে বার করি, কিন্তু আমার নিজের ভেতরে আছে সেটাই দেখিনি। শ্রীরামকৃষ্ণ আর কিচ্ছু করলেন না, তাদের সঙ্গে আনন্দে বিহ্বল হয়ে নাচতে থাকলেন। সেই আনন্দের স্রোতে ভাসমান হয়ে তাদের সেই আমির চাদর খুলে গেল, আর তাদের ভেতরের অন্তর্নিহিত আনন্দ প্রকাশিত হলো। পুথিকার বলছেন, না জানে আনন্দ এত কোথা হতে আসে, আনন্দ আকর আকর প্রভু মহাগুপ্ত বেশে। অপূর্ব মধুর লীলা আকার ধারণে, ক্ষুদ্র অনুমাত্র জীব নাচে প্রভু সনে। তার অদ্ভুত লীলা, সাধারণ জীব তাকেও তিনি সমগোত্রে তুলে নিয়েছেন, এক করে নাচছেন, হাত ধরে তার নাচছেন। ঠাকুর নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছেন,
ভক্তেরা খুব একেবারে চিন্তান্বিত হলেন। তারা দ্রুত ঠাকুরকে নিয়ে এক জায়গা থেকে কীর্তনের স্থান থেকে অন্যত্র নিয়ে যাচ্ছেন। অপূর্ব বর্ণনা ভক্তদের রিয়াকশন সম্পর্কে। পুথিকার বলছেন, জলাশয়ে বিকশিত কমলের বন, মধুপলুব্ধ মধুপতক্ষ তথায় অগণন, চয়ন করিয়া পদ্ম আনিলে তফাতে, আকুল মধুপকুল পাছু ছুটের পথে, মত্ততর মধুপানে না মানে বারণ, প্রভুর পশ্চাতে তেন দর্শকের গণ। বলছেন একটি পদ্ম ফুলের যে একটি পদ্ম বন, সেখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে। সেই সদ্য প্রকাশিত নতুন পদ্মের ওপর মধুকর বসে বসে মধু পান করছেন। পূজার নিমিত্তে পদ্ম লাগবে, তাই কাঠি দিয়ে সেই পদ্মগুলোকে এক জায়গায় করা হয়েছে। মধুকর উড়ে গেছে, এবার পদ্মগুলোকে তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আর তার পেছন পেছন সেই মধুকরের দলও সেই পদ্ম ফুলের পেছনে পেছনে পদ্ম মধুর সন্ধানে চলেছেন। ঠিক সেই রকম অবস্থা, ঠাকুরকে ধরে সেই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এতক্ষণ যারা তার নাচছিলেন, ক্ষণমাত্র বিরহ তারা সহ্য করতে পারছেন না, তারাও তার পেছন পেছন হাঁটছেন। পুথিকার বলছেন, হাতেতে মালসা ভোগ প্রত্যেকের প্রায়, শ্রীপ্রভুর সেবা হেতু সম্মুখে যোগায়, অহেতুক কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, পীড়িতে মালসা ভোগ করিলা গ্রহণ, আপনে পাইয়া ভক্তে বিতরণ পরে, খাইল যাহার যত ধরিল উদরে, হাস্য পরিহাস সেই সঙ্গে ভগবান, বাক্য ছলে তুলিলেন অতুল তুফান, উঠিতে লাগিল কত হাসির ফুয়ারা, অনুপম প্রেমে ভাসে দেখে শুনে যারা, পরম রসিক বর প্রভু গুণধর, বুঝিতেন কিসে দ্রবে কাহার অন্তর, এত পরিমাণ ঢালিতেন সেই রস, পান করি যত মানুষ অবশ, মধুপানে মক্ষিকায় মহামত্ত করে, নিকটের পদ্মের পাশে অবিরত ঘুরে, মানুষও সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুণে তাই গিয়া পশে, মন আকর্ষণী বিদ্যা কৌশলে চতুর, সৃষ্টির ভিতর যেমন কিবা যেমন ঠাকুর, কেহ মোহনিয়া ঠামে মুগ্ধ হয়ে পড়ে, কেহ বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠের স্বরে, কেহ বা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে, কেহ নানা রসে ভরা হাস্য রস শুনে, কেহ বা দেখিয়া ঘটা ছটা দীপ্তিমান, ভাব সমাধির বেগে প্রফুল্ল বয়ান, কোনো না কোনো কারণে কোনো বারেক দেখিলে, কার হেন সাধ্য আছে আর তাই ভুলে, এই রূপ মজাইয়া দর্শকের মন, দক্ষিণ শহরে হয় প্রতি আগমন। পুথিকার বলছেন, ভক্তরা সব সেই মালসাই করে সেই ভোগ দিয়েছেন। শ্রী চৈতন্যের উদ্দেশ্যে নিবেদন করে সবাই তাদের ভোগের পাত্রটি শ্রীরামকৃষ্ণের হাতে দিচ্ছেন। তিনি একটু করে খাচ্ছেন আর বাকি সবাই নিজেদের মধ্যে খেয়ে নিচ্ছেন। পেট ভরে যত খাওয়া যায় তত খাচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় কথা আনন্দে যেন সবাই মগ্ন হয়ে গেছেন। দেখুন, আজকের এই আর খানিকক্ষণ বাদেই দেখতে হবে, আজকের এই দিনটা ভাবুন না। ঠাকুর রোজ একটা নিয়ম করে নিয়মিত তার সেই রুটিনের বাইরে তিনি যান না। আজকে তিনি সব রুটিনের বাইরে, 8টার মধ্যে সব তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিয়েছেন, গ্যাঁট হয়ে বসে আছেন, 10টার সময় খেয়েই বসে থাকবেন সারা দিন। এই যে বেলুড় মঠের যে শান্ত প্রাঙ্গণ, আজকে দেখুন লোকারণ্য, সকলের দিকে তাকিয়ে একবার দেখবেন, আনন্দে বিভোর হয়ে আছেন। তাহলে এই ছবিটা বুঝতে পারবেন সেদিনকার, যখন তিনি সকলের মধ্যে সেই বিতরণ করছিলেন, তার থেকে খাবার নিয়ে সবাই একে অপরকে খাওয়াচ্ছিল, আনন্দে সবাই বিভোর হয়ে গেছেন। পুথিকার বলছেন, পরম রসিক ভর প্রভু গুণধর, বুঝিতেন কিসে দ্রবে কাহারও অন্তর, এত পরিমাণে ঢালিতেন সেই রস, পান করি হতো যত মানুষ অবশ। পুথিকার ঠাকুর জানেন কাকে কোন রস কীরকমভাবে দিতে হবে, কাকে কোন রস দিয়ে বশ করতে হবে, তিনি জানতেন। তাই সেই রস একবারে উজাড় করে অঢেল তাদেরকে নিবেদন করছেন, আর মানুষও অবশ হয়ে আছেন। আমরা দেখেছি জিওসি ক্যাম্পে বসে থাকাকালীন একজন 70 মহিলা, তিনি একখানি পুতুল কিনেছেন, সেই তাতে একটা লাগানো আছে, সেই ওপর থেকে নেমে আসে সেই জিনিস, সেই রকম জিনিস লাগানো আছে। তার কর্তা সেই পুতুলটাকে ছেড়ে দিয়েছেন, দড়ি দিয়ে বাঁধা আছে, গার্ডার দিয়ে বাঁধা আছে, সেটা ছেড়ে দিয়েছেন। সেটা উপরে গিয়ে সেই প্যারাশুট হয়ে পুতুলটা নামছেন। 70 মহিলা ভুলে গেছেন তার বয়স, ভুলে গেছেন সব কিছু, হাততালি দিচ্ছেন 7 বছরের শিশুর মতো। প্রভু যেন আনন্দে ভরপুর করেছেন তার আনন্দময় মূর্তিটি, তার বিগ্রহ মূর্তি ছেড়ে তিনি নেমে এসেছেন তার আনন্দময় মূর্তি হয়ে, প্রতি মানুষের মাঝে মাঝে সেই আনন্দকে তিনি দিয়েছেন।
আজকে দেখুন সবাই আনন্দে ভরপুর। কেন হাসছি, কেন গাইছি, কেন একে অপরকে দেখে আনন্দ হচ্ছে আমরা বুঝতে পারছি না। তিনি তার সেই আনন্দ স্বরূপ, সেই আনন্দ রস ঢেলে দিয়েছেন, আর সেই আনন্দ রস শুনে আমরা সবাই মাতাল হয়ে গেছি। পুথিকার বলছেন এইভাবে নানাজনকে নানাভাবে তিনি মোহিত করতেন। কাউকে তার রূপের দ্বারা, কাউকে তার গানের দ্বারা, কাউকে তার চেহারার দ্বারা, কাউকে তার নৃত্যের দ্বারা, কাউকে তার ত্যাগ বৈরাগ্যের দ্বারা। সমস্ত অ্যাভিনিউ খুলে রেখেছিলেন, যে অ্যাভিনিউ দিয়ে তার কাছে আসা যায়। শুধু একবার, যে একবার তাকে দেখেছে তাকে ভোলা বড় কঠিন। পুথিকারটাই বলছেন, কোনো না কোনো কারণে বারেক দেখিলে কার হেন সাধ্য আছে আর তাই ভুলে। বলছেন যেভাবেই হোক না কেন, যে রূপ দিয়ে, যে পথ দিয়ে তাকে দেখি না কেন, তাকে একবার দেখা হলে আর আমাদের সাধ্য নেই তাকে ভোলা। মনে হয় বারবার আসি। আপনারা কত প্ল্যান কষে আসেন যে একবার এসে ঠাকুরকে দেখবেন, 20 মিনিট ঠাকুরের, 10 মিনিট ঠাকুরের জন্য বরাদ্দ আছে। এদিকে সামনে প্রণাম করব, পাশের জানলা, এই পাশের জানলা প্রণাম করে শোঁ করে গিয়ে মঠ অফিস থেকে প্রসাদের কুপন নিয়ে ছুটতে 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 সমস্ত মন্দিরে যাবেন। ওনার কাছে গেলেই সব হিসাব ভুল হয়ে যায়। সামনের 10 মিনিট, ওপাশে 10 মিনিট, ঘুরে এসে 10 মিনিট, আবার 10 মিনিট। আপনার বাজেট একেবারে এক্সিড করে গেছে, আনন্দে ভরপুর হয়ে আছে, মনে হয় আরও দেখি, আরও দেখি, আরও দেখি। এ হচ্ছে তার বৈশিষ্ট্য, তার আকর্ষণী ক্ষমতা। তিনি দলে দলে মানুষকে আকর্ষণ করে নিয়ে আসেন তাকে দেখার জন্য। ধন্য আমরা যারা তার সেই আহ্বান শুনতে পেয়েছি, ধন্য আমরা যারা যাকে তাকে একবার দেখার সুযোগ পেয়েছি, ধন্য আমরা যারা যার স্থূল শরীরের রূপ না দেখেও অন্তরের মধ্যে রোজকার তার সেই রূপকে চিন্তা করতে পারছি, তার লীলাকে চিন্তা করতে পারছি, তার খেলার অঙ্গী হচ্ছি। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এই যে বিভিন্ন রূপ, বিভিন্ন পথ দিয়ে তিনি আমাদের দর্শন করাচ্ছেন, এ তো দর্শন করাচ্ছেনই, কিন্তু কখনো যেন কোনো অবস্থাতে আমাদের তার দর্শন থেকে বঞ্চিত না করেন। আমরা যেন কোনো না কোনোভাবে তাকে দর্শন করি এবং আনন্দে মথিত হয়ে থাকি। যে আনন্দের ভাগ আজকে তিনি ছড়িয়ে দিয়েছেন সর্বত্র, এই আনন্দের সাগর থেকে যেন আমরা সুধা আহরণ করে ফিরে যেতে পারি। তবেই ভগবানের লীলা পড়া সার্থক, তবেই ভগবানকে চিন্তা করা সার্থক, তবেই ভগবানকে নিয়ে জীবন কাটিয়ে দেওয়া সার্থক। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।